वन्दे नन्दन व्रजस्त्रीणां पादरेणुम्यभीष्णां या संहरीकथोद्गीतं पुनति भुवनोत्रयम्। মায়েরা বলছে বাবা এমন গান আরম্ভ করলে গানের তো মানে কিছু বুঝি না। মানে বুঝতে হবে না, ঠিক আছে, সংস্কৃত শ্লোক তো বোঝা যাবে না, কিন্তু তালটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে তালে দিন। বন্দে নন্দন ব্রজস্ত্রীণাং পাদরেণুম্যভীষ্ণাং ইয়া সংহরিকথোদ্গীतं পুনতি ভুবনোত্রয়म्। বন্দে নন্দন ব্রজস্ত্রীণাং পাদরেণুম্যভীষ্ণাং যা সঙ্গে হরি কথোদ্গীতং পুনতি ভুবনোত্রয়म्। হ্যারো হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়নে ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হ্যারো হরি নয়নে ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। মধুর শ্রীধাম বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রী কৃষ্ণ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি জয়। জানি তাই জয় জয় শ্রী রাধে। আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের অবস্থাটি কেমন? নয়া জীবনে অবসান কালে শ্রীমতী রাধা রানী আমার সখীগণ পরিবেষ্টিতা হয়ে আজ কক্ষে কলসি লয়ে আজ শ্রী যমুনায় যাচ্ছেন। শ্রীমতী রাধা রানী আমার যমুনায় জল আনতে যাচ্ছেন, সঙ্গে আছে সখীরা। আর আমার শ্রীমতী রাধারানীর যিনি ননদিনী, মায়েরা রাধারানী ননদিনীর কি নাম গো? কি গো কি গো? বাহ বাহ, কুটিলা, তাই তো? হ্যাঁ, আর শাশুড়ির কি নাম? শাশুড়ির কি নাম গো? বাহ বাহ, জটিলা। এই দুটো নাম আমরা সবাই জানি না? হ্যাঁ, জটিলা আর কুটিলা।
কুটিলা বলছে বউ আমাদের এই সন্ধ্যাবেলা জল আনতে যাচ্ছে, একটু দেখতে হবে যে কেমন করে এই সন্ধ্যাবেলা জল নিয়ে আসে, সেটুকু দেখতে হবে আমাদের। আর এদিকে জটিলা আমার রাধারানীর সঙ্গে কুটিলা যাচ্ছে জল আনতে, আর বেলি অবসানকালে অর্থাৎ বৈকাল বেলা গোবিন্দ আমার কি করছেন না গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন। অদূর থেকে গোবিন্দ আমার রাধারানীর বদন দর্শন করেছে, আর রাধারানী আমার গোবিন্দের বদন দর্শন করেছে। বদন দর্শন করে কথা তো বলা যাবে না, কারণ রাধারানীর সঙ্গে আমার কুটিলা আছেন, আর ওদিকে গোবিন্দের সঙ্গে আছেন দাদা বলরাম। তাই আজকে কি হয়েছে না, দূর থেকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার কি করলেন, একটা ইশারা করলেন, সংকেত করলেন। কি সংকেত করলেন না, গোবিন্দ আমার একটু কেশ স্পর্শ করে সংকেত করলেন। সংকেত করে নিজের নিজের মতো বাড়ি চলে গেলেন, কুঞ্জে চলে গেলেন। যাই হোক, এইটা কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু নয়, ওই জন্য ছোট্ট করে বলে দিয়েছি আমাদের বিষয়বস্তুটা আরো একটু এগিয়ে গিয়ে। যাই হোক, এইটা না বললে কি হবে না, আমাদের ভক্তদের হৃদয়ে গ্রাহী হয় না ঠিকঠাক। ওই জন্য আমরা কি করে যে রাধারানীর মান হলো সেটা আমরা একটু জেনে নিই, মানে ছোট্ট করে জেনে নিই। এই যে গোবিন্দ আমার কথা দিলেন এবং ইশারা করলেন রাধারানীকে একটা জায়গা যাওয়ার জন্য। এইদিকে শ্রীমতী রাধারানী আমার কুঞ্জ মন্দিরে এসে ললিতাকে ডেকে বলে, ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা। ললিতা, ও বিশাখা। আচ্ছা, আমরা যখন ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম তখন কিছু দর্শন করেছিস? আমার বধূ যখন যাচ্ছিল কি দেখেছিস বলতো? হ্যাঁ ললিতা, ঠিক বলেছিস, আমার বধূ কেশ স্পর্শ করে একটা কি ইশারা করেছে, তাই তো? আচ্ছা, কেশী বৃন্দাবনের কি নাম আছে বলতে কি তো? কেশীঘাট। বাহ ললিতা, তুই ঠিক বলেছিস, কেশীঘাট। কিন্তু আমার কি মনে হয় জানিস, এই রাত্রিবেলা গোবিন্দ আমাদেরকে কেশীঘাটে যেতে বলবেন না। না না না, কারণ আমরা রমণী জাতি তো, রাত্রিবেলা যেতে বলবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিশাখা, কেশরী কিছু নাম তোর মনে পড়ছে? আর একটা আছে, কি গো? কেশর কুঞ্জ। বাহ, ঠিক বলেছিস। শোন ললিতা, বিশাখা ঠিক বলেছিস। হ্যাঁ, মানে কেশীঘাট তো বলবে না, গোবিন্দ আমাদের মনে হয় ওই কেশর কুঞ্জেই যেতে বলেছে। তাই আর দেরি করলে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে। তাই চল সবাই মিলে যাই আমরা কেশর কুঞ্জে। তোরা 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 সজনী আমার বধূর তরে কুঞ্জ আমরা কুঞ্জ মাঝে, আমরা কুঞ্জ মাঝে দেখিতে পাব মনের প্রাণে শ্যামল। বধূ
রাধারানী বলেছেন, সঙ্গে সঙ্গে রাধিকায়া দেশে মনের হরিষে, আর রাধিকায়া দেশে মনের হরিষে, রাধিকায়া দেশে মনের হরিষে, আরে কুসুম রচনা করে আজ মল্লিকা মালতী, আরো রাতে রথে সাজাইলো ধারে ধার, আরে মল্লিকা মালতী, আরো যাচ্ছি জ্যোতি, আরে সাজাইলো ছদে ছদে। বিশাখা, বিশাখা, দেখ 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 কত সুন্দর কুঞ্জটা সাজানো হয়েছে, দেখ ভালো করে চেয়ে দেখ কি দিয়ে সাজিয়েছি বলতো? আহা ফুলের চোয়ারি, ফুলের কেওয়ারি, ফুলেতে ছায়েলো আরে ফুলের চেওয়ারি, ফুলের কেওয়ারি, ফুলেতে ছাইলো ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল আরে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল। কিন্তু ওরে ললিতা, আচ্ছা ললিতা, আমার বধূর জন্য পান সাজিয়েছিস? হ্যাঁ, আচ্ছা আমার বধূর জন্য ফুলের বিছানা তৈরি করেছিস? ললিতা বিশাখা বলে, ওরে রায়, তোর প্রাণবধূ আসবে আর তার জন্য আমরা কুঞ্জ সাজাবো না? সুন্দর করে কুঞ্জ সাজানো আছে, শুধু এখন প্রাণবধূ এলেই হলো। আহা, রাধারানী আমারে বলে, ওরে ললিতা, সবই তো সাজানো হলো, কিন্তু আমার মনে মনে কি ভয় হয় জানিস? ভয় হয় জানিস? কি ভয় হয়? ভয় করছিস কেন? বলে আমার কি মনে মনে ভয় হয় জানিস? বলে কি ভয় হয়? আমি পথ পানি চাই কত না রহিব, কত প্রবোধিব মনে, আমার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসে বানে, আমার রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ভানে। তুমি অমন করে কেদো তোমারে পরাণ বধূ এলো বলে, রাধে তুমি ভেসো নয়ন জল, পরাণ বধূ এলো বলে, তুমি ভেসো নয়ন নয়ন, তোমারে পরাণ বধূ এলো বলে, তুমি ভেসো নয়ন নয়ন জল, তোমারে পরাণ বধূ এলো বলে, তোমারে পরাণ বধূ এলো বলে, নয়ন
তোমার পরাণে বধু এলো বলে তুমি ভীষণ দয়াল নয়ন আরে পরাণে বধু এলো বলে আরে পরাণে বধু এলো বলে ভীষণায়ারে নয়নে তুমি জলে এমন করে কেন নারায় পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না, তোমার প্রাণবধূ এখনই আসবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভগবান তো ভক্ত বৎস, ভক্তের ডাকে যে তিনি সাড়া না দিয়ে পারেন না। রাধারানী যেমন আমার প্রত্যেক দিন কুঞ্জ সাজা, তেমনি করে আর একজন প্রত্যেক দিন কুঞ্জ সাজান। তিনি কি? তিনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বিনী। তিনি কিন্তু সম্পর্কে অন্য কেউ নন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর পুত্রতো বোন চন্দ্রাবলী। চন্দ্রাবলীও প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজান, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দের কোনো দিনও যাওয়া হয় না। আজ চতুরের শিরোমণি গোবিন্দ আমার, গোবিন্দ আমার মনে মনে ভাবলেন আজ আমি চন্দ্রাবলীর মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই আজকে গোবিন্দ আমার কেশর কুঞ্জের পথে যাবেন করে আর চন্দ্রাবলীর কুঞ্জের পথ ধরে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে বলছে, পদ্মা হ্যাঁ রে, আমার গোবিন্দকে কি বলে ডাকলে সে সাড়া দেবে বল দেখি তো। কোনদিনও তো তাকে আমি দর্শন করলাম না, মনের মতো করে তাকে কোনদিন সেবা করতে পারলাম না। পদ্মা বলছে, ওরে বোকা মেয়ে, তাকে যে নামে ডাক না কেন সে যে সাড়া দেবার জন্য বসে আছে। বলে কি নামে ডাকবো তাকে? তবে শোন বলে দিচ্ছি, হে নন্দ নন্দন। মায়েরা বুঝেছেন? আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, বলে গোবিন্দের তো 108টা নাম, অনন্ত নাম। তাকে যে নামেই ডাকো না কেন, ঘরের কোণে বসে ডাকো আর গভীর বনে বসে ডাকো, যেখানেই বসে ডাকো না কেন, কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে গোবিন্দ আমার সাড়া না দিয়ে পারে না। সবাই মিলে আজকে আমরা ডাকবো, হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, জীবন হে দামোদর, জয় শ্রী মাধব, নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে। আপনারা বলবেন আমরা কি বিপদে পড়েছি? আমরা তো বিপদে পড়িনি। একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, সংসারে আমরা কেউ আনন্দে আছি? আমরা সেই বিপদেই পড়ে আছি। আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে। হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, আমাদের রক্ষা করো হে। ও হে বিপদ তারো, আমাদের রক্ষা করো, হে বিপদ তারো, রক্ষা করো হে। হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন, যশোদা জীবন, হে দামোদর, জয় শ্রী মাধব। হে
আহা ভগবান কি আর না এসে থাকতে পারে? গোবিন্দ আমার সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখেছেন মায়েরা, ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? কখনো এমন শুনতে পাবেন না যে আমরা ভগবানকে, কোনো জীব, কোনো ভক্ত ভগবানকে ডেকেছে অথচ ভগবান তার কাছে আসেনি। আমরা তো ভগবানকে ডাকতেই জানি না। ভগবানের কাছে গিয়ে কি চাই আমরা? কখনো চাই, হে গোবিন্দ তুমি একবার আমাদের কাছে এসে দেখা দাও। আহা, তোমাকে যে আমি অনেক দিন দেখি না, অনেক দিন দেখি না, আমার এই নয়নের বাসনা, বাসনা একবার তোমার ওই শ্রীবদন একবার দর্শন করে, একবার দর্শন দাও, একবার আমি তোমায় দর্শন করি, একবার তুমি আমার কাছে এসো, একবার আমি তোমার ওই বদন দর্শন করি, একবার তোমাকে ভালো করে দেখে নি প্রভু। অনেকদিন যে তোমায় আমি দেখি না, কিন্তু এই কথা আমরা কখনো বলি না। আমাদের স্ত্রী, পুত্র, পরিজন, ঘর সংসার, এদের জন্য আমরা অনেক কিছু চেয়ে নিই। এইগুলো তো আমাদের চাওয়া পাওয়ার বিষয়বস্তু নয়। ভগবান বলছেন তোমরা আমাদের জন্য, তোমরা আমার জন্য যদি 2 পা এগিয়ে আসো, আমি তোমাদের জন্য 10 পা এগিয়ে যাব। দেখুন তিনি কত বড় কৃপাময়, কত বড় দয়াময়। তিনি কৃপা করবার জন্য বসে আছেন, শুধু আমাদেরকে শুধু একটু কৃপা পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। একটি ছোট ছেলে, বাচ্চা ছেলে, সে সবেমাত্র হাঁটতে শিখেছে। হাঁটতে গেলে কি করে না মাটিতে পড়ে যায়। সেই বাচ্চা ছেলেটি যখন হাঁটার চেষ্টা করছে, একটু হাঁটতে শুরু করেছে, বারবার হাঁটতে যায় আর পড়ে পড়ে যায়। একদিন কি হয়েছে দেখুন, বৃষ্টি হয়েছে, আর এদিকে সেই ছোট্ট ছেলেটি বাবাকে খুব বায়না করছে, ও বাবা, বাবা গো তুমি আমাকে ওই ওই ওখানে একটু বেড়াতে নিয়ে চলো না, বাবা আমাকে তুমি নিয়ে চলো না, নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না। বাচ্চাটি খুব বায়না করছে। বাবা বলছে না 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 না, তোকে আমি নিয়ে যেতে পারবো না। আর ছেলেটা তো সবে মাত্র হাঁটতে শিখেছে, তাই তার হাঁটতে হাঁটতে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা। কোনো মতেই যখন ছাড়ে না বাবাকে, খুব কান্নাকাটি করছে, বলে বেশ 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 ঠিক আছে চল চল দেখি তো। এই বলে বাবা ছেলেটাকে নিয়ে যাচ্ছে বেড়াতে। আর উঠোনের মধ্যে, আঙিনার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলগুলো এখনো আছে। বাবা বলছে বেশ ঠিক আছে, আমার হাতটা ধর, চল দেখি, চল হাতটা ধর। এই বলে ছেলেটা হাতটা ধরেছে, ছেলেটা বাবার হাত ধরেছে, দিয়ে যাচ্ছে। এবার যেই না ওই পিছল হয়ে আছে, তো পিচ্ছিল হয়ে আছে, এবার যেতে যেতে কি হচ্ছে, সেই জলের মধ্যে ছেলেটা একটু কি বলে, দেখলি তোকে এতবার নিষেধ করলাম, পারবি না যেতে, আর সমানে বলছি যাবো। ও বাবা, বাবা আমি যাবো, তুমি আমায় নিয়ে চলো না। দেখেছো কিরকম বাইনা, একবার পরেও শিক্ষা হলো না। বলে ঠিক আছে ঠিক আছে, ধর হাতটা ধর। ছেলেটা আবার হাত ধরেছে, আবার কিছু দূর গিয়ে আবার যেই না ওই পিচ্ছলের মধ্যে যেই পা পড়েছে, জলের মধ্যে পা পড়েছে, আবার ধরাস করে পড়ে গেছে। বাবার মনে মনে একটু মায়া হল, আহা, তখন থেকে যাবো যাবো করছে ছেলেটা, যেতে পারছে না, আর পড়ে পড়ে যাচ্ছে। ওরে ওরে খোকা, ঠিক আছে এতক্ষণ তুই আমার হাতটা ধরছিলিস, তাই পড়ে পড়ে যাচ্ছিলিস, এই নে এইবার আমি তোর হাতটা ধরছি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এতক্ষণে সেই ছোট শিশুটি ভগবানের ওই বাবার হাতটা ধরছিল, তাই পড়ে পড়ে যাচ্ছিল। যেই বাবা ছেলেটার হাতটা ধরেছে, আর কি পড়ে যাবে? আর পড়ে যাবে না। তাই আমাদের মতো কলি হত জীব,
আমরা যদি ভগবানের উদ্দেশ্যে ভগবানকে ভালোবাসি বলে ভালোবাসি বলে এক পা দু পা করে এগিয়ে যা, এগিয়ে যায়। ভগবান কি করবেন বলে, ওহে ভক্ত, তুমি যখন এত কষ্ট করে সংসার সামলে এই সংসারের এত ত্রিতাপ জ্বালা সহ্য করেও যখন আমায় তুমি ভুলতে পারোনি, তাহলে আমি তোমায় কেমন করে ভুলবো বলো দেখি তো। বলি না আরে যাই রে চিকন কালো রূপ, যাই রে চিকন কালো রূপ, আরে রাধা বলে বাঁশি বাজায়, আহা রাধা বলে বাঁশি বাজায়। নুপুর বাজায় কে যায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো। পদ্মা বলে কে বাজায়, 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 আমার রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু মানে রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়, কে যায়, আমার নুপুর বাজায়, কে বাজায় গো, কে যায়, কে বাজায় গো, কে যায়, কে যায়, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কি যায় তাড়াতাড়ি করে চন্দ্রাবলী আমার প্রাণ বধূর হাতটা ধরে বলছে, বধূ আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না, চলো চলো আমি তোমাকে মনের মতো করে সাজাবো। কিচ্ছু করার নেই, গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। চন্দ্রাবলী আমার মনের মতো করে আজকে গোবিন্দের সেবা করলেন। যখন সকালবেলা হতে যাচ্ছে, সকালের আলো ফুটেছে, তখন গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে এলেন। আর এদিকে রাধারানী আমার সারা রাত্র ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন। গোবিন্দ যখন আসেননি, তার সেই হাতের গাঁথা মালা যমুনার জলে ফেলে দিলে, তার জন্য গাথা সেই গোবিন্দের জন্য সাজানো নৈবেদ্য যমুনায় ফেলে দিয়ে আজকে রাধারানী আমার মানিনীর রূপ ধারণ করেছেন। আচ্ছা, এইবার আমরা জানবো মান কাকে বলে। মান কাকে বলে? ষড় গোস্বামী পাদের মধ্যে ষড় গোস্বামী পাদ কে কে আমরা সবাই জানি। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাসের এই ছয় গোসাই দেবে করুণা করিবে, করুণা করিবে, রাধা কৃষ্ণ সেবা তোমরা অবশ্য পাইবে, তোমরা অবশ্য পাইবে। কাদের নাম করলাম আমরা? শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই 6 জন, এই তাদের মধ্যে শ্রী রূপ গোস্বামী পাদের খুব একটি মূল্যবান গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থ। এই যে আমরা কীর্তন শুনতে বসি, কিসের জন্য কীর্তন শুনতে বসি? কীর্তন গানের মধ্যে আমাদের জানার বিষয় কি? কীর্তনের মধ্যে আমরা জানি কি মোটামুটি 800 বছর ধরে এই যে আমাদের পদাবলী সাহিত্য আমার মহাজনগণ বর্ণনা করে গেছেন, আর সেই চর্বিত আমরা সেই চর্বিত চর্বণ করছি, মানে সেইগুলো আমরা আবার আস্বাদন করছি। তাই এই যে পদাবলী সাহিত্য সম্পর্কে এই যে দেখুন শ্রী রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন মান কাকে বলে, কি বলছেন? অহেরিব গতি প্রেমনঃ স্বভাব কুটিলা ভবেৎ অতো হেতদ অহেতস্য ইয়নরমানয়ুদঞ্চতি জয় নিতাই। কি বলছেন না, বলছে অহেরিব গতি প্রেমনঃ, ওহির মতো, ওহিরিব মানে ওহির মতো। মায়েরা ওহি মানে কি বলুন তো ভক্তমণ্ডলী? ওহি মানে কি? ওহি কথার অর্থ কি? ওহি কথার অর্থ হচ্ছে সাপ, বোঝা গেছে? আচ্ছা, সাপ কি করে যায় গো? সাপ কি করে যায়? ও মায়েরা বলছি সাপ কি করে যায়? আমাদের দলের লোকগুলো সবাই কি বলছে বলুন তো? বলছে সাপ নাকি সোজা চলে যায়। সোজা যায়? ওই দেখো, ওই দিকে তাকিয়ে কি বলছে দেখিয়ে দিচ্ছে। একে বেঁকে যায়, ঠিক দেখেছে? এইবারে মান খাবে এরা। বলছে সাপ আঁকা বাঁকা পথে যায়, তাই তো? শাস্ত্র তাই বলছেন অহেরিব গতি প্রেমনঃ, প্রেমের গতিও ঠিক ওহির মতো, মানে সাপ যেমন করে যায় আঁকা বাঁকা পথে, প্রেমও কিন্তু আঁকা বাঁকা পথেই যায়। যারা আমরা প্রেম করেছি তারা জানি, বুঝেছেন? ইহ জগতের যারা সাধারণত প্রেম, সেই প্রেমটা মানে আমরা যাকে প্রেম বলি সেটা তো আর প্রেম নয়, কিন্তু আমরা তো বলি যে অমুক ছেলেটা অমুক মেয়েকে প্রেম করছে, অমুক মেয়েটা অমুক ছেলেকে প্রেম করছে। তাই বলছে প্রেমের গতিটা কেমন না, বলছে সাপের মতো গতি। কিরকম? স্বভাব কুটিলা ভবেৎ, কুটিল, যথেষ্ট কুটিল, বুঝেছেন? প্রেম করা এত সহজ বস্তু নয়, খুবই কঠিন। হ্যাঁ, অত হেত নয় অহেতস্য, বলে যদি হেতু থাকে তাতেও মান হয়, যদি হেতু না থাকে তাতেও মান হয়। ও মায়েরা বলছে হেতু থাকলেও মান হয়, হেতু না থাকলেও মান হয়, কারণ থাকলেও মান হয়, কারণ না থাকলেও মান হয়। আজকে যে মানের বিষয়বস্তু সেটা যথেষ্ট কারণ আছে। কেন? শ্রীমতী রাধারানী আমার কথা, রাধারানীকে কথা দিয়েছেন, গোবিন্দ আসেননি, সেটা তো মান হতেই পারে। বলছে অহেতুক মান কেমন, অকারণে মান কেমন হয়? দেখুন শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ একটা আসনে বসে আছে। এবার বসে আছেন গোবিন্দ আমার রাধারানীর ওই রূপ দর্শন করে একটু প্রশংসা করছেন। আহা রাধে, কি সুন্দর তোমায় দেখতে লাগছে, কি সুন্দর তোমার মুখখানা, আর ওই তোমার ওই নখগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা একটা করে চাঁদ। নখের নখগুলো মনে হচ্ছে একটা একটা করে চাঁদ। আহা নখ চন্দ্রাবলী। কি চন্দ্রাবলী কোথা থেকে এলো? কোথা থেকে এলো চন্দ্রাবলী? হ্যাঁ গো মায়েরা, কোনো দোষ আছে গোবিন্দে? কোনো দোষ নেই, কিন্তু মানে চন্দ্রাবলী এখানে কি ওই বৃন্দাবনে চন্দ্রাবলীর কথা বলছেন? বলে না। দেখবেন একসঙ্গে যদি অনেকগুলো গ্রন্থ থাকে তাকে কি বলা হয়? গ্রন্থাবলী। তারপরে পদগুলো যদি একটার পরে একটা পদ সাজানো থাকে তাকে কি বলা হয়? পদাবলী। তাহলে একটার পরে একটা নখ আছে, সেটাকে দেখে বলছে নখ চন্দ্রাবলী। তাহলে এটা তো কোনো ভুল নেই। যেই বলেছে চন্দ্রাবলীর নাম, ওই নাম শোনা মাত্রই সঙ্গে সঙ্গে রাগ। তাই বলছে হেতু থাকলেও মান হয়,
হেতু না থাকলেও মান হয়, ইহ জগতেও আমাদের দেখা যায় এরকম না। বাড়িতে কারণে অকারণে মান হয়ে যায়, কারণে অকারণে রাগ হয়ে যায়। মায়েদের আমাদের বেশি রাগ হয়, আর রাগ ভাঙায় কারা? কর্তারা রাগ ভাঙায় না, তো এইটাই হয়ে থাকে সাধারণত। যাই হোক, এই যে রাগ ভাঙানো কি করে হয়, এইটাই হচ্ছে আমাদের কীর্তনে আজকে বিষয়বস্তু। কি করে গোবিন্দ রাধারানীর মান ভাঙালেন, সেই 7টি পদ কি কি সেটা আমরা শুধু জানব, আমাদের কীর্তনে সেটাই বিষয়বস্তু।